একুল ভাঙে অকুল গড়ে এইটি নদীর খেলা। অতই এই তো ভাঙলি গেল বছর ধান কাউনের চাল, তথা কবিগুরু এই কথাটি যেন বাস্তবে রূপ নেয় প্রতি বছর বর্ষা মৌসুমে। দর্শক সকলকে স্বাগত, আপনাদের সাথে আছি আমি আজিজুল ইসলাম। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের দোয়াপাড়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি একটি কৃষি জমির পাশে। তথা আমার পিছনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কৃষি যে জমিগুলো তলিয়ে গিয়েছে, একটানা কয়েকদিন অতিবৃষ্টির কারণে কিন্তু এই জমিগুলো তলিয়ে গিয়েছে। তথা এখানে কিন্তু ধান লাগানো হয়েছে, ধান লাগানো এখন পর্যন্ত কিন্তু 10 দিন হয়নি, তাতেই কিন্তু এই জমিগুলো তলিয়ে গিয়েছে অতিবৃষ্টিতে। টানা কয়েকবার তথা 2 থেকে 3 বার অতিবৃষ্টির কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে এই জমিগুলো, এই ধান ক্ষেতগুলো তলিয়ে যায় আর কৃষকরা পড়ে যায় দুশ্চিন্তায়। কৃষকরা তারা সঠিকভাবে ধান পর্যন্ত ঘরে তুলতে পারে না। যেখানে 1 বিঘা জমিতে বোরো ধান হয় 20 থেকে 30 মণ, তথা বর্ষা মৌসুমে এই জমিগুলো থেকে 1 বিঘা জমিতে 1 থেকে 1.5 মণ ধান ঘরে তোলা একটি কৃষকের জন্য খুবই টাফ ব্যাপার হয়ে যায়। কৃষকরা তখন দুশ্চিন্তায় পড়ে যান, কি করবে আর কি করবে না। প্রতি বছরেই এই ঘটনাটা কিন্তু ঘটে যায় এই এলাকাটাতেই। দর্শক, আপনাদেরকে আমি যদি আবারও একটু বলি, শুধুমাত্র একটি জমি নয়, কয়েকশো বিঘা জমির ধান কিন্তু তলিয়ে যায় এভাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে 200 বিঘারও বেশি জমি কিন্তু এই অতিবৃষ্টির কারণে তলিয়ে গিয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো একদম ভরে গিয়েছে পানিতে, বৃষ্টির পানিতে কিন্তু ভরে গিয়েছে এই কৃষি জমিগুলো। তথা এখানে যে ধান লাগানো হয়েছে সেই ধান ক্ষেতগুলো কিন্তু ডুবে গিয়েছে অতিবৃষ্টির পানিতে। এবং বর্তমানে কৃষক কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন এই জমিগুলো নিয়ে। কি করবেন তারা? কি আর সত্যি কি তারা এই ধানগুলো তারা কি ঘরে তুলতে পারবেন? শুধুমাত্র এটাই তো প্রথম দেখা দিয়েছে বৃষ্টি, শুধুমাত্র এটি নয়, এরপর আরও 2 থেকে 3 বার এভাবে তলিয়ে যাবে এই ধান ক্ষেতগুলো। তাহলে কি কৃষকরা সঠিকভাবে ধান ঘরে তুলতে পারবে? সরকারি কোনো অনুদান তারা পায় না, কারণ তাদের ধানগুলো যখন তলিয়ে যায় সরকার দেখেও না দেখার ভান করে। স্থানীয় জনপ্রতিনিধিরা যারা আছেন তারাও কিন্তু দেখেও না দেখার ভান করে, কৃষকদেরকে কোনো সহায়তা দেয় না সঠিকভাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই জমিগুলো তলিয়ে গিয়েছে, 2 থেকে 3 বার তলিয়ে যাবে, ডুবে যাবে, কিন্তু কোনো ধান তারা সঠিকভাবে ভালো ধান তারা ঘরে তুলতে পারবেন না। আর এ নিয়ে কৃষকরা পড়ে যান বিপদে। কৃষকরা কি খাবে? দেশের মানুষকে বাঁচাতে তারা ধান কোথায় পেয়ে দেবে? দেশের মানুষকে বাঁচাতে হলে এই ধান তো উৎপাদন করতে হবে, তাহলে তারা কোথা থেকে দেবে? এই ধান যদি উৎপন্ন করতে না পারে, তারা যদি চাষাবাদ তারা যদি করতে না পারে, কারণ প্রতি বছর বর্ষা মৌসুমে এভাবে অতিবৃষ্টিতে ডুবে যায় এই ধান ক্ষেতগুলো। প্রতি বছর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কিন্তু প্রায় সংখ্যক জায়গায় ধান ক্ষেত তলিয়ে যায় অতিবৃষ্টিতে ডুবে যায় অনেক জায়গায়, কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে যায় এই ধান ক্ষেতগুলো এবং কৃষক পড়ে যায় দুশ্চিন্তায়।